আমার নাম ঋতুজা। আমি আমার ক্লাসরুম ডায়েরি এই চ্যানেলটিতে আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে চলেছি যেটা আপনাদের সাথেও কখনো না কখনো হয়েছে বা আপনারাও কারোর সাথে না কারোর সাথে ঘটতে দেখেছেন। বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি আমার ছোট্ট জীবনের ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরতে চলেছি। আপনারাও কিন্তু বলতে ভুলবেন না আমার কথাটা কতটা যুক্তিসম্পন্ন আর কতটা অযৌক্তিক। আমার জীবনের একটি সত্যি ঘটনা আমি আপনাদের তুলে ধরছি। আপনারা সকলে কম বেশি পরিচিত এই টিউশন ব্যবস্থাটার সঙ্গে। টিউশন না পড়লে নাকি ভালো নাম্বার পাওয়া যাবে না, টিউশন না পড়লে নাকি বোর্ডের এক্সামে ভালো কোনো রেজাল্ট করা যাবে না, এই কথাটা আপনারাও শুনে থাকবেন। যা আমার জীবনে ঘটেছিল তা আমি আপনাদের সঙ্গে বলতে চলেছি। তখন আমি পড়ি ক্লাস 12-এ। আমার সব বন্ধুরা টিউশন নিয়েছিল। অনেক বন্ধুই আমার ছিল যারা অনেক আর্থিক দিক থেকে স্বাবলম্বী সবল, তারা টিউশন নিয়েছিল। বাট আমার আর্থিক অবস্থা এমন ভালো ছিল না যে আমি সমস্ত সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিউশন নেব। আমি নির্ভরশীল ছিলাম আমার স্কুলের ওপর। আমার স্কুলের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে সেই টিচারটা যেটা পড়াবে সেটাই আমার পক্ষে যথেষ্ট হতে পারে। তো আমি টিউশন নিতে পারিনি। একদিন স্যার এসে বললেন যারা যারা একমাত্র টিউশন নেবে তারা খুব ভালো রেজাল্ট করতে পারবে। স্কুলের পরে ঠিকমতো প্রস্তুতি নেওয়া সম্ভবই নয়। এত ছেলেমেয়ের মাঝে আমরা কী করে ছেলেমেয়ের মাঝে আমরা কী করে পড়াবো, এরকম নানান কথা স্যাররা বলেছিলেন। কিন্তু আমি তবুও আর্থিক অবস্থা ঠিকমতো না থাকার কারণে আমি টিউশন পড়তে পারিনি। আমি নির্ভরশীল ছিলাম স্কুলের প্রতি। স্যার প্রথম খুব ভালো পড়াতেন, রোজ পড়া জিজ্ঞাসা করতেন, নোটস লেখাতেন এবং আমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করতাম। রোজ স্কুলে যেতাম, লিখতাম, পড়তাম, নোটস মুখস্থ করতাম এবং স্যারকে রীতিমতো পড়া দিতাম। যখন দেখলাম আমাদের ক্লাস টেস্ট হয়ে গেল, তারপর থেকে স্যার স্কুলে ক্লাসে আসা বন্ধ করে দিলেন প্রায়, এবং আমাদের নিয়মিত নোটস আর লেখাতেন না। কিন্তু শুনতাম টিউশনে স্যার রোজই পড়াচ্ছেন, রোজই নোটস লেখাচ্ছেন। আমি সেসবে কিছু পাত্তা দিইনি, কারণ আমি ভেবেছিলাম যে স্যার কখনো আমাদের সাথে এরকম করতে পারবেন না। শিক্ষক তো সবার কাছে সমান, সর্বক্ষেত্রে সমান হয় শিক্ষক কি পারে টিউশনে আলাদা আর স্কুলে আলাদা পড়াতে? আমি ভেবেছিলাম কখনো এটা সম্ভবই নয়। তারপর আমাদের বোর্ড এক্সাম চলে এলো এবং আমরা বোর্ডের জন্য প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিলাম এবং আমি আমার নিজের আশা মতো পরীক্ষাটা দিতে পারিনি। যতটা আমি ভেবেছিলাম পারবো ততটা আমি পেরে উঠিনি। তারপর যখন রেজাল্ট বেরোলো দেখলাম যে আমি খুব ভালো রেজাল্ট তো করিনি, বাট মিডিয়াম ঠিকই ছিল। কিন্তু আমার যারা বন্ধু তারা ক্লাসে কখনো পড়া করেনি, অথচ তারা দেখলাম প্রচুর ভালো রেজাল্ট করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি করে সম্ভব? তখন তারা বললো যে তুই টিউশন নিসনি। টিউশনেই তো স্যার সব নোটস লিখিয়ে দিয়েছিল, যেন আগে থেকে কোয়েশ্চেন পেপারটা স্যার পেয়ে গেছিলো, যা যা নোটস সাজেশন দিয়েছিল সব কটাই পড়েছে। তখন আমি বুঝতে পারলাম স্যার আমাদের স্কুলে এক পড়াতেন এবং টিউশনে আলাদা। স্যার যেগুলো স্কুলে পড়াতেন সেই নোটসগুলো কখনোই পড়েনি, যেগুলো টিউশনে লেখাতেন সেগুলো স্যার কখনো স্কুলে শেয়ার করেনি। যারা একমাত্র টাকা দিয়ে স্যারের কাছে টিউশন পড়েছে তারা একমাত্র সেসব পেয়েছে। আমি যেহেতু পাইনি সেহেতু আমার প্রচুর খারাপ লাগলো যে স্যার শিক্ষক এভাবে কি করে করতে পারে। সেদিনে আমার প্রচুরই কষ্ট এবং চোখের জল এসে গেছিল। তাহলে শিক্ষা কি সত্যি করেই ব্যবসার জিনিস হয়ে গেল? শিক্ষক হলেন ব্যবসায়ী আর ছাত্রছাত্রীরা কাস্টমার হয়ে গেল? শিক্ষা ব্যবস্থা কি এতই নিচে নেমে গেল আমাদের এই সমাজে? এরকম আমার একার সাথে নয়, হয়তো বা আরও হাজার হাজার মানুষের সাথে এরকমই ঘটে চলেছে, যারা আর্থিক কারণে টিউশন পড়তে পারে না আর তারা রেজাল্টও করতে পারে না নিজের আশা মতো। যদি আপনাদের আমার এই সত্যি ঘটনা অভিজ্ঞতাটি ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক করে আমার পাশে থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা বেশি বেশি করে শেয়ার করতে পারেন যদি আপনাদের মনে হয় যে এই ঘটনাগুলি কারোর চোখ খুলে দিতে পারবে।